হ্যালো বন্ধুরা, উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আমি দেখতেই পাচ্ছ এখানে শিমগুলোকে সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি চুবড়িতে। তো চলো কি করি দেখা যাক। তো এখানে আমি মিক্সার নিয়ে নিয়েছি। তো মিক্সারে আমি শিমগুলোকে ভালো করে বেটে নেব। তো আজকে আমি শিম বাটা করবো। 2 কোয়া রসুন, 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি যে একটা বাটির মধ্যে আমি ডোটা ঢেলে নিয়েছি। তো চলো কড়াতে তেল দিয়ে নেব। কড়াতে তেল নিয়েছি। তো বন্ধুরা এই রান্নাটা করার জন্য একটু বেশি তেল লাগে, তোমরা একটু ভালো করে বেশি তেল নেবে। আর এখানে কালো জিরে ফোড়ন দেবে। আর এখানে শিম বাটাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যারা দেখছো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে। তোমরা অনেক সাপোর্ট করছো, যার জন্য ধন্যবাদ। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর এখানে হলুদ দিয়ে নিলাম। তো চলো আমি এবার এইটাকে ভালো করে একদম শক্ত একটা ডো বানাবো। তো এটা করতে অনেকটাই টাইম লাগে, একটু মিডিয়াম আঁচে করবে বন্ধুরা, বেশি জোর আঁচ না দিলেই ভালো। আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কিছুটা জল মরে গিয়ে টাইট হয়ে এসেছে। তো বন্ধুরা তোমরা অনেককে কোথা থেকে দেখছো, কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে দিও, লাইক করলে আমার ভালো লাগবে। তো আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার ভালো লাগবে, তোমাদের কাছে দিতে আর তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে, যার জন্য আমি ভিডিও পোস্ট করি। আর এখানে আমি হালকা করে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিলে একটু স্বাদটা অন্যরকম সুন্দর লাগে আর কি। তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেও। শিম বাটা বাড়িতে অনেক শিম পড়েছিল। তো তোমাদেরও যদি গরম ভাতে প্রথম পাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা করে খেও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হয়ে এসেছে, একদম ডোটা টাইট মতো হয়ে এসেছে। তো চলো বন্ধুরা আজকে তো এইটুকুই, এই রান্নাটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম গরম গরম ধোঁয়া উঠছে। তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসবো।